গতকাল রাধে আমরা রাধে। স্মরণ আজকে করলাম পাঠ, এত বৃষ্টি, এত বৃষ্টি। ভগবানের মাহাত্ম্য চরিত্রের ভক্তরা মধ্যে ঠিক আমরা মতন দেখো ছিলাম বুঝতে পারছে না, গতকালকে। প্রচন্ড বৃষ্টি। কি আস্বাদন করলাম? ভগবান শ্রীহরির ভক্ত বৎসলতা, যে কৃষ্ণ তার ভক্তকে রক্ষা করবার জন্য কিছু করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বৃদ্ধা অঙ্গুলির আকার ধারণ করে উত্তরার গর্ভে গিয়ে পরীক্ষিতকে রক্ষা করলেন। বৃদ্ধা অঙ্গুলি ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অন্তিম কালে বস্ত্র হয়ে তার অঙ্গের মধ্যে লেপন হয়েছে। ভক্তবৎসলতা একমাত্র কৃষ্ণের মধ্যে। ভক্তবৎসল নাম কার? ভগবান শ্রী হরির নামই একমাত্র ভক্তবৎসল। তো আমরা কথা বিশ্রাম দিয়েছিলাম, মহারাজ পরীক্ষিতের মস্তকের মধ্যে কলিযুগ ভার করেছিলেন। কলিযুগ যখন মহারাজ পরীক্ষিতের কাছে দণ্ডবান হলেন, দণ্ড পেলেন, তো মহারাজ পরীক্ষিত শাপাগ্রস্ত হয়েছিলেন শ্রমিক মুনির কাছে। কার কাছে? শ্রমিক মুনির কাছে। শ্রমিক মুনির পুত্র শৃঙ্গি মুনির কাছে। কেতিলঙ্ঘিতমায়ারম তক্ষকঃ সপ্তমে হরি দংশতি স্ম কুলাঙ্গারম চোদিতো মে ততদ্রুহম। ইতি লঙ্ঘিত মর্যাদাম তক্ষকঃ সপ্তমে হরি দংশতি স্ম কুলাঙ্গারম চোদিতো মে ততদ্রুহম। যে আজ থেকে 7 দিনের মধ্যে হে পরীক্ষিত, তক্ষক নাগের দংশনে তোমার মৃত্যু হবে। ইন্দ্র ভগবান পুরো বর্ষাচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। জল পড়ছে না তো করতে পারো, শুধু আমার মাথায় পড়া যাবে। উত্তেজিত হয়ে গেল, পাঠ শ্রবণ করো। রাজর্ষি পরীক্ষিতের যখন এই শ্রাপের কথা শরীর মুনি শুনতে পেলেন, তখন পরীক্ষিতকে আহ্বান করলেন, তুমি শৃঙ্গি মুনিকে বললেন সঙ্গে সঙ্গে পরীক্ষিতের কাছে যাও, আর পরীক্ষিতের কাছে গিয়ে এই ভাগবতী কথা যে প্রবাহ যার জন্য শুরু হবে, পরীক্ষিতকে সেই সমাচার দাও যে 7 দিনের মধ্যে তোমার তক্ষক নাগ তোমাকে দংশন করবে। মহারাজ পরীক্ষিত যখনই শুনতে পারলেন, তখনই সব কিছু ত্যাগ করে তার পুত্র জন্মেন্দ্রকে সমর্পণ করে সোজা গোদাবরীর তটে আসলেন, যেখানে পাঠ আমরা বিশ্রাম করেছিলাম। সেই গোদাবরীর তটে ব্যাস নন্দন তত্র ভবদ ভগবান ব্যাস পুত্রো যদৃচ্ছয়া গ্রামটমানপেক্ষঃ অলক্ষো লিঙ্গো নিজলাভ তুষ্টো মৃতশ্চ বালৈরবধূতরেশঃ। সাক্ষাৎ পূর্ব দিক থেকে ব্যাস নন্দন ভগবান সুখদেব মহারাজ সেখানে প্রকট হয়েছিলেন। বলিয়ে শ্রী সুখদেব জি মহারাজ কি। সুখদেব মহারাজের কাছে একটাই প্রশ্ন করেছিলেন, কে পুরুষস্যেহা যৎ কার্যম ম্রিয়মাণস্য কিং কর্তব্যম। এই শ্লোকে গতকালকের পাঠ আমরা বিশ্রাম করেছিলাম। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে তো? ম্রিয়মাণস্য কিং কর্তব্যম। হে সুখদেব মহারাজ, মৃত্যু আচ্ছন্ন যে জীব, সেই জীবের কি করা কর্তব্য? কি ভজন করা কর্তব্য, কি স্মরণ করা কর্তব্য, কি জপ করা কর্তব্য? পরের শ্লোকেই বলছে, যৎশ্রোত্যম্যাবথো জপ্যং যৎ কর্তব্যং হৃদি প্রভু স্মর্তব্যং ভজনীয়ং বা ব্রুবি যদ্বা বিপর্যয়ং। কি ভজন করা কর্তব্য, কি জপ করা কর্তব্য, কি স্মরণ করা কর্তব্য। যত ভাগবতকে আমি এগোচ্ছি তত জলের প্রেশার বেশি হচ্ছে। জল করছে, গোটা কারেন্ট চলে যাবে। করবো এভাবে করে হরিকথা সম্ভব হয়ে উঠবে না, কারণ আলিপুরদুয়ারে
গত বছর আমরা যখন রথের সময় গিয়েছিলাম আষাঢ় মাসে, এরকম বৃষ্টি, সেখানে কথা আলাদা। এক হাঁটু জল, মানুষ এক হাঁটু জলে দাঁড়িয়ে পাঠ শুনেছিল 1 ঘন্টা ধরে। কিন্তু এখানে ইলেকট্রিক শক, কারেন্ট, চারিদিকে কারেন্ট লেগে আছে। তাই সবার কাছে ঘোষণা আমি করে দিই, আজকের পাঠ আমি এখানে বিশ্রাম দিচ্ছি, স্থগিত থাকছি, যা ভগবানের ইচ্ছে। আগামীকাল ঠিক বিকেল 5টার সময় ব্যাসপীঠে আমি বসবো। জানি বাড়িতে সন্ধ্যা আরতি রয়, আমার গুরুদেব একটা কথা বলে যে ভগবানের কথা সন্ধ্যা আরতি যদি তুমি এখান থেকে গিয়েও, বা যদি ভগবানকে আরতি প্রদীপ দেখিয়েও যদি এখান থেকে স্মরণ করো, তাহলে ভগবানকেও সে সন্ধ্যা আরতি দেখানো হয়। তাই আগামীকালকের হরিকথা ঠিক বিকেল 5টা থেকে এখানে শুরু হবে। কারণ আজকের আর কালকের দুটোই কথা আমরা শ্রবণ করবো। আর একটি কথা বলে দিই, আগামীকাল নন্দোৎসব হবে এখানে, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব। সকলেই আপনারা হলুদ বস্ত্র পরে আসবেন, ভগবানের জন্য উপহার নিয়ে আসবেন। সবাই জানেন বিদ্যা হরি, আর সকলে হলুদ বস্ত্র পরে আসবেন। যা ভগবানের ইচ্ছে, ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছু হয় না। ইন্দ্র ভগবান এত তাড়াতাড়ি বর্ষাচ্ছে, আর ব্যাসপীঠ থেকে কিছু বলাও মানে যাই না, মর্যাদা থাকে। বিশেষ কিছু কারণ আছে। ভাগবত পাঠে বাধা কখন হয় জানেন?